لا شريك له محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد أمرنا الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: من لم يسأل الله يغضب عليه. رواه الترمذي. উপস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী বাইতুল হামদ জামে মসজিদের শ্রদ্ধাভাজন মুসাল্লিন ইকরাম, আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি মহান রবের, যে মহান রব আমাদেরকে পৃথিবীর অসংখ্য নিয়ামতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে ইসলামিক জীবন ব্যবস্থাকে নিজেদের জন্য আবশ্যিক করে নিয়ে আজকে সেই ইসলামী জীবন ব্যবস্থার নীতি অনুপাতে জুমার খুতবা শ্রবণ করার জন্য মসজিদে এসে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যে মহামানব এই উম্মতের একমাত্র গাইডলাইন ছিলেন, যেই মহামানবের অনুসরণ ছাড়া এই উম্মতের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে গৃহীত গ্রহণযোগ্য হয় না, সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দুরূদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, সাথে সাথে আমরা মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা আজ দুনিয়া ত্যাগ করে পরকালে গিয়ে অবস্থান করছেন এবং আমাদের পানে চেয়ে রয়েছেন। আমরা হয়তোবা তাদের জন্য কিছু দান খায়রাত, সাদকা, উপঢৌকন প্রেরণ করছি, যেটার ওয়াসিলায় তারা আল্লাহ তাআলার কাছে নাজাত পাবেন। আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, প্রভু তাদেরকে আপনি ক্ষমা করুন, হে রব তাদেরকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আদাবুদ দুআ, দোয়ার শিষ্টাচার। আজকে আমরা দোয়ার শিষ্টাচার নিয়ে সংক্ষিপ্ত আকারে
কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, এই দোয়াটি এমন একটি ইবাদত, এমন একটি অস্ত্র, যে অস্ত্রর বিরুদ্ধে, যে অস্ত্রের মোকাবেলায়, যে অস্ত্রের সামনে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে শক্তি টিকতে পারে। এত পাওয়ারফুল, এত শক্তিশালী ইবাদত, শক্তিশালী অস্ত্র মুমিনদের জন্য দোয়া। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনি উত্তরে বলুন, আমি নিকটেই রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমাকে ডাকে, যে অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং মুমিনদেরকে আপনি বলে দেন, ফালিয়াস্তাজিবু লি, তারা যেন আমার নির্দেশনা ফলো করে চলে। আমি যেভাবে তাদেরকে ডেকেছি সে ডাকে সাড়া যেন দেয়। ওয়ালিউমিনু বি, এবং আমি একমাত্র সকল বিপদের সমস্যার সমাধান দিতে পারি, এই বিশ্বাস স্থাপন যেন তারা করে। এই কাজটি যদি করতে পারে, বিপদে পড়লে আমাকে ডাকলে, যে কোনো অবস্থায় বিপদে পড়লে আমাকে ডাকলে, এবং সর্বদাই আমার প্রতি ঈমান আনয়ন করলে, আপনি ঘোষণা দিয়ে দিন, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা সরল পথে দীক্ষিত হবে, সরল পথে পরিচালিত হবে। প্রিয় উপস্থিতি, যারা এই ইবাদত, এই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ইবাদত, এই ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেই, যারা আল্লাহ তাআলার কাছে চায় না, তাদের ব্যাপারে সতর্ক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যারা এই মহান ইবাদত, যারা এই পাওয়ারফুল ইবাদত, যারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা থেকে বিমুখ থাকে, যারা চায় না, আল্লাহ তাআলা তাদের প্রতি রাগ করেন। কি ধরনের রাগ করেন? কতটুকু আল্লাহ তাআলা রাগ করেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রভু ঘোষণা দিয়ে বলছেন, হে বিশ্ববাসী, হে বিশ্বের মুসলিমগণ, হে বিশ্বের মুমিনগণ, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যদি না চাও, তাহলে আমার রাগটা কতটুকু হয়, আমি কতটুকু রাগ করি শুনে রেখো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার কাছে দোয়া করে না, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আমার কাছে প্রার্থনা করা থেকে অহংকার প্রদর্শন করে, যারা মনে করে আমার শক্তি রয়েছে, আমার জনবল রয়েছে, আমার পাওয়ার রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, আমি ক্ষমতা প্রয়োগ করে সবকিছু অর্জন করতে পারবো, আমার তোমার আল্লাহ তাআলার দিকে ফিরে আসে না, আল্লাহর দিকে অভিমুখী হয় না, আল্লাহর কাছে চায় না, ভালো কাজ করে, মনে করে আমি ভালো কাজ করছি, আমার এটা নাজাতের ওসিলা হয়ে যাবে, কিন্তু এই ভালো কাজ কবুল করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম এর সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কাজের অন্তর্ভুক্ত একটি কাজ, কাবা ঘর নির্মাণ করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, প্রভু আপনি আমাদের পক্ষ থেকে গ্রহণ করুন। সুতরাং যারা এভাবে ভালো কাজ করেই মনে করে আমার ভালো কাজই আমাকে নাজাত দিয়ে দিবে, কিন্তু ভালো কাজ কবুল হওয়ার দোয়া করে না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দিন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি,
যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কাছে চাওয়া থেকে, আমার কাছে দোয়া করা থেকে অহংকার প্রদর্শন করবে, শুনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ব্যাপারে আপনি ঘোষণা দিয়ে দিন, সায়াদখুলুনা জাহান্নাম, এরা জাহান্নামে প্রবেশ করবে, দাখিরিন, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়ে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে এতটাই রাগ করেন, বান্দা যদি আল্লাহর কাছে না চাই, আল্লাহর দিকে অভিমুখী না হয়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে, দোয়া করতে যদি ভুলে যাই, আল্লাহ তাআলা এত বেশি রাগ করেন যে ওই বান্দাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে জাহান্নামে প্রবেশ করান। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঘোষণা দিয়ে দিন আমার বান্দারা যেন আমাকেই ডাকে, আমি ডাকলে আমি বান্দার কাছেই রয়েছি, আমি ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ তাআলা এই ডাকে কতটুকু সাড়া দেন, আমাদের ডাক দিলে আল্লাহ তাআলা কতটুকু আমাদের ডাকে তিনি সাড়া দেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যে কোনো অনিষ্ট, যে কোনো ক্ষতি, যে কোনো বিপদ তোমাকে স্পর্শ করলে, তাকে যদি ডাকো, তাহলে তিনি ছাড়া, একমাত্র তিনি ছাড়া আর কেউ তোমাকে এই অবস্থা থেকে মুক্তিদাতা নেই, এই অবস্থান থেকে পরিত্রাণ দাতা নেই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আরো আপনি বলে দিন, ওয়াইরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর যদি তিনি তোমার কোনো ভালো কিছু করতে চান, কল্যাণ করতে চান, এই কল্যাণের কেউ প্রতিবন্ধক নেই, কেউ বাধা দিতে পারে না। এই দাওয়াটা কতটুকু আল্লাহ তাআলা প্রদান করে থাকেন, বান্দা চাহিদা করলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, বান্দার তো এমন চাহিদা থাকে, বান্দার চাহিদা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন একটি বৃত্ত আঁকলেন, বৃত্ত আঁকার পরে মধ্যখান দিয়ে একটি লম্বা করে দাগ টেনে দিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে বৃত্তটি দেখছো, এটি হচ্ছে মানুষের হায়াত, মানুষের জীবন। এই বৃত্ত অতিক্রম করে যে দাগটি চলে গিয়েছে, এটি হচ্ছে মানুষের আশা, মানুষের আমাল, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের তামান্না। মানুষ হায়াত শেষ হয়ে যাবে, মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না, এত বেশি মানুষের চাহিদা থাকে। এই চাহিদা, এত পরিমাণ চাহিদা নিয়েও যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে সকল চাহিদা পূর্ণ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লম্বা হাদিস। সে হাদিসের মাঝে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ওয়ালাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসাআলুনি। হে পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসবে, এবং শুধু মানুষ নয়, মানুষ জিন সকলেই যদি একটি মাঠে একত্রিত হয়ে যায়, ফাসাআলুনি, সবাই যদি তার কাছে তার চাহিদা মাফিক চাই, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাহ, তার প্রত্যেকটা মানুষের চাহিদা অনুপাতে আমি তাকে প্রদান করব, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি। এই চাহিদা অনুপাতে দিলে পারে আমার কাছে যে ধনভাণ্ডার রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, সেগুলো থেকে এতটুকু পরিমাণ কমাবে। ইল্লা কামা ইয়ানকুসুল মাকিতু ইদা উদখিলাল বাহার, বিশাল সমুদ্রের মাঝে, বিশাল সাগরের মাঝে একটা সূচ প্রবেশ করালে, বিশাল সাগরের পানি থেকে একটি সূচে যে পরিমাণ পানি কমিয়ে থাকে, বিশাল সাগরের মাঝে যে পরিমাণ সূচে, একটা সুঁয়ে যে পরিমাণ পানি কমিয়ে থাকে, ঠিক সেই পরিমাণ সারা পৃথিবীর জিন, মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলকেই আমি যদি তার চাহিদা মাফিক দিয়ে দিই, তারপরও আমার কাছে বিশাল সাগর থেকে অতটুকু কমবে, আমার ধনভাণ্ডার থেকে অতটুকুই কমবে। এই জন্যই আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আমার কাছেই চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় উপস্থিতি, ডাকে যে সাড়া দিবেন, এই সাড়াটা কিভাবে দিয়ে থাকেন একটু চিন্তা করেন। আমাদের পূর্ববর্তী, আমাদের আম্বিয়া আলাইহিস সালাম যারা ছিলেন, আইয়ুব আলাইহিস সালাম, ওয়া আইয়ুবু ইয নাদা রাব্বাহু ইন্নী মাসসানিয়াস সুর আন্নী মাসসানিয়াদ দুর, যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ,
আমাকে অনিষ্টতে স্পর্শ করেছে, গ্রাস করেছে। সুতরাং আপনি আমাকে কি করুন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি সবচাইতে দয়াবান, আপনি আমার প্রতি দয়া করুন। আল্লাহ তাআলা তার এই ডাকে সাথে সাথে সাড়া দিয়ে আল্লাহ তাআলা উত্তর দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, ফাকাশাফনা মা বিহি মিন দুর। আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিলাম। আইয়ুব আলাইহিস সালাম যখনই আমাকে চিনলেন, তখনই আমি তার ডাকে সাড়া দিলাম। সাড়া দিয়ে তাকে এই অনিষ্ট থেকে আমি পরিত্রাণ দিলাম, নাজাত দিলাম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বোঝাতে গেলে আরো চলে যেতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের কাছে মেহরাবে প্রবেশ করলেন, কুল্লামা দাখালা আলাইহাল মিহরাব, যখন মারিয়াম আলাইহিস সালামের কাছে ওই ঘরে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি তার কাছে এমন কতিপয় খাবার পেতেন যে খাবারটা ছিল মৌসুম বিরোধী খাবার, সব সময় তার কাছে খাবার প্রস্তুত থাকতো। তখন তিনি চিন্তা করলেন, আমার বয়স বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, এ কথা ঠিক, কিন্তু যে রব মারিয়াম আলাইহিস সালামকে এই অবস্থায় সর্বদাই খাবার দিতে পারছেন, তিনি আমাকে এই অবস্থায় আমার বার্ধক্যজনিত পৌঁছে গেছি বয়সে, এরপরেও তিনি আমাকে সন্তান দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ইদনাদা রব্বাহু রব্বি লা তাদারনি ফারদা, প্রভুর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনি আমাকে একক রেখে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো সর্বোত্তম ওয়ারিস, আপনি আমাকে নিঃসন্তান রেখে আমার উত্তরাধিকারী পৃথিবীতে কেউ থাকবে না, এইরূপ আমাকে করিয়েন না। বন্ধা করে আমাকে নিঃসন্তান করে পৃথিবী থেকে নিয়েন না। বন্ধা নিঃসন্তান এটা মানুষের জন্য একটা ক্ষতির দিক, এটা একটা আইব, এটা একটা দোষ। এই জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করে বললেন, আল্লাহ, আমাকে একক রেখে দিয়েন না, আমার ওয়ারিস দান করুন, যাতে করে আমার উত্তরাধিকারীরা পরবর্তীতে আমার দেওয়া বাণীকে জনগণের মাঝে পৌঁছে দেয়। এভাবে আল্লাহ তাআলার কাছে আরো তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, প্রভু আমি জানছি আমার বয়স, আমার অস্থিগুলো, আমার হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামগুলো রয়েছে এগুলো দুর্বল হয়ে গিয়েছে, নিস্তেজ হয়ে গিয়েছে, আমার এ বয়সে সন্তান হওয়া সম্ভব নয়। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার অস্থিগুলো সব দুর্বল হয়ে গেছে, ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলো সব সাদা সব্রু হয়ে গিয়েছে, পেকে গিয়েছে, এ কথা আমি জানি, কিন্তু আমি যে দেখছি মৌসুম বিরোধী ফল আপনি মারিয়াম আলাইহিস সালামকে দিয়েছেন, আমার এই বিশ্বাস রয়েছে আপনি আমাকে এ বয়সে সন্তান দিতে পারেন। প্রভু, আপনার কাছে রব্বুল আলামিন, আপনার কাছে আমি দোয়া করে বলছি, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আপনার কাছে আমি নিঃসন্তান থেকে মুক্তি চেয়ে সন্তান চেয়েছি। এই সন্তান চাওয়ার ক্ষেত্রে, এই দোয়ার ক্ষেত্রে আমি কখনো হতভাগা হইনি, আমার দোয়া কখনো বিফলে যায়নি। আপনার কাছে আমি এই আস্থা রেখে দোয়া করছি, আল্লাহ আপনি আমাকে সন্তান দিবেন। এই আস্থা রেখে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু, আমি জাকারিয়া আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম। সাড়া দেওয়ার পরেই আমি তাকে ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করলাম। নবী হিসেবে ইয়াহইয়া আলাইহিস সালামকে তার ওয়ারিস হিসেবে, তার উত্তরাধিকারী হিসেবে, সন্তান হিসেবে দান করলাম। প্রিয় উপস্থিতি, এই ছিল আমাদের পূর্ববর্তী নাবীদের ইতিহাস। এভাবে আমাদের আরো নাবী যদি দেখতে যাই, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইউনুস আলাইহিস সালাম যখন তিনি ঈদ খরাজা ওয়াদান্নুর ঈদ খরাজা মুগাদিবান, যখন সে রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে ইউনুস আলাইহিস সালাম বের হয়ে গেলেন এবং মনে করলেন যে আল্লাহ তাআলা হয়তোবা, আমি রাগের অবস্থায়, মানুষ যখন রেগে যায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, রাগ এতটাই প্রবল হয়েছিল যে তিনি ধারণা করছিলেন ওয়াদান্না আল্লা নাকদির আলাইহি, আল্লাহ তাআলা বলছেন ইউনুস আলাইহিস সালাম ধারণা করেছিলেন আমি তাকে বিপদে ফেলতে, আমি তাকে পরীক্ষা করতে, আমি তাকে গ্রাস করতে সক্ষম নয়। এটা তিনি ধারণা করে যখন
তিনি দেখলেন না, আল্লাহ তাআলার জমিন থেকে, আল্লাহ তাআলার পৃথিবী থেকে আমার বের হওয়ার সুযোগ নেই। তখন তিনি আল্লাহ তাআলার কাছে ওই যে মাছের পেটে যখন নিক্ষিপ্ত হয়ে গেল, চলে গেলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, আল্লাহ তাআলাকে বললেন, হে প্রভু, হে রব, আপনাকে আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, রাগের কারণে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। প্রভু রব, আপনার কাছে আমি এখন দোয়া করছি। ফানাদা ফিদ্দুলুমাত, তিনি অন্ধকারগুলোর মাঝে, এক পানির অন্ধকার, রাত্রের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই অন্ধকারগুলোর মাঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, আল্লাহ, আমি দোয়া করছি, আপনার কাছে প্রার্থনা করছি, আমি একথা স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আপনি একমাত্র সত্য উপাস্য। সুতরাং আমি এই যে আপনাকে ভুলে গিয়েছিলাম, এই ভুলার কারণে, আপনাকে ভুলে গিয়ে আমি যে রাগান্বিত হয়ে গিয়েছিলাম, আপনাকে রব হিসেবে মেনে নিয়ে যদি আপনার কাছে আমি ফরিয়াদ করতাম, তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতাম না। আমি যে রাগান্বিত হয়ে গিয়ে আপনাকে ভুলে গিয়েছিলাম, এর কারণে আমি হয়ে গিয়েছিলাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। আল্লাহ, আপনার কাছে আমি স্বীকৃতি দিচ্ছি যে আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এই কথা বলে যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে কি করলাম, আল্লাহ, আমি তার ডাকে সাড়া দিলাম এবং এই গভীর চিন্তা থেকে, মাছের পেট থেকে যেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা নেই, সেখান থেকেও আমি তাকে বাঁচিয়ে ফিরালাম, তাকে সেখান থেকে নিরাপদে ফিরালাম। আল্লাহ তাআলা তারপরে বলছেন, নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন, শুনে রেখো পৃথিবীর মানুষ, যারা আমাকে রব হিসেবে, একমাত্র রব হিসেবে মান্য করে আমার দিকে অভিমুখী হয়ে প্রার্থনা করবে, চাইবে, আমাকে ডাকবে, আমি তাদের ডাকে সাথে সাথে সাড়া দিয়ে ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন, পৃথিবীর সকল মুমিনদেরকে আমি নাজাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এখনো যদি আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিপদে পড়েছি, সাথে সাথে যদি আল্লাহ তাআলার দিকে নূহ আলাইহিস সালামের মতো করে আমরা যদি স্বীকৃতি দিয়ে, আল্লাহকে একমাত্র রব হিসেবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকৃতি দিয়ে আমরা যদি নিজেদের অপরাধগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে আমি পৃথিবীর সকল মুমিনকে নাজাত দেব। সুবহানাল্লাহ। এই জন্য এ আয়াতের ব্যাখ্যায় অন্যান্য আয়াত থেকে ওলামাগণ বলছেন, বিশেষ করে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে মানুষের দোয়া কখনো বিফলে যায় না। মানুষ যে দোয়াই করুক না কেন, তার দোয়া কবুল হয়ে থাকে, তার দোয়া বিফলে যায় না, যদি সে রবকে একমাত্র রব হিসেবে গ্রহণ করে তার দিকে অভিমুখী হতে পারে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন বদরের প্রান্তরে, যুদ্ধের জন্য নয়, বরং আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করে তার অস্ত্র শস্ত্রগুলো নিয়ে আসছে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, সে অস্ত্র শস্ত্রগুলো তার কাছ থেকে ছিনিয়ে নিবে, এ উদ্দেশ্যে যখন বদরের প্রান্তরে উপস্থিত হলেন, আবু সুফিয়ান বিকল্প রাস্তা দিয়ে মক্কায় পৌঁছে গেল। মক্কাবাসীদেরকে যখন সংবাদ দিল, মক্কার কুরাইশরা, কুফফাররা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যখন বদরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুখোমুখি হয়ে গেল, এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে উপস্থিত হলেন। তারা 1000 সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা উপস্থিত হয়েছে। এমতো অবস্থায় একমাত্র রুজু করার জায়গা, একমাত্র আশ্রয় চাওয়ার জায়গা রবের দিকে ফিরে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, ইজতাস্তাগিসুনা রাব্বাকুম, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলে, আল্লাহ আমাদেরকে সাহায্য প্রেরণ করেন। এই যুদ্ধের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা বলছেন,
আমি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম, আল্লাহ তাআলা উত্তর দিলেন, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে তিনি বললেন আন্নী মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি পরস্পর 1000 সৈন্য পাঠিয়ে আমি বদরের প্রান্তরে সহযোগিতা করলাম। প্রিয় উপস্থিতি, আপনি একথা সর্বদাই মনে রাখতে হবে, আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি, আল্লাহ বলছেন আমি ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করেছি, তোমাদেরকে মুমিনদেরকে সহযোগিতা করেছি। তোমরা ভুলে যেও না, তোমরা হচ্ছে মুমিন, আমার ওয়াহদানিয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, রুজু করার জায়গা আমার দিকে, একথা তোমরা মনে করে নিয়েছো। সুতরাং ডাকার জায়গা একমাত্র আল্লাহ তাআলা। একথা যারা জেনে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহকে ডাকবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ে আল্লাহকে একনিষ্ঠ অন্তর নিয়ে যারা ডাকবে, আল্লাহ বলছেন যে কোনো অবস্থায় তাকে আমি পরিত্রাণ দেব। প্রিয় উপস্থিতি, এই ডাকটি শুধু আমাদের শেষ নবী পর্যন্ত হয়েছে। দেখুন, এভাবে আপনি যে এখন এই পৃথিবীতে জীবন যাপন করতে গিয়ে পার্থিব জগতের কোনো জটিলতায় পড়ে গিয়েছেন, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ঋণের অবস্থাও যদি আপনি আল্লাহ তাআলাকে একনিষ্ঠ চিত্তে ডাকতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন তিনি আপনার ডাকে সাড়া দিবেন। যেমনটি আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনার থেকে বর্ণিত, তার কাছে আন্না মুকাতাবান জাআ ইলাইহি, একজন তার মনিবের সাথে চুক্তি হয়েছিল এক দাসের, যে তুমি এত টাকা দিতে পারলে তুমি মুক্তি হয়ে যাবে। এই মুকাতাব ব্যক্তি সে অনেক প্রচেষ্টা করার পরে যখন টাকা সংগ্রহ করে মনিবের কাছে টাকা পরিশোধ করতে পারলো না, ব্যর্থ হয়ে গেল, অক্ষম হয়ে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কদ আজিজতু আন কিতাবাতি, আমি আমার মুকাতাবাত থেকে অক্ষম হয়ে গিয়েছি, অপারগ হয়ে গিয়েছি, আমি আমার মুকাতাবাকে পরিশোধ করতে পারছি না। সুতরাং আপনি ফাআইননি, আপনি আমাকে একটু সহযোগিতা করুন। আপনি যদি সাহায্য করেন তাহলে আমার ওই যে আমার মনিবের সাথে যে চুক্তি হয়েছে, এত টাকা পরিশোধ করলে আমি মুক্তি হয়ে যাব, আজাদ হয়ে যাব, এই চুক্তিটা আমি পরিশোধ করে আমি স্বাধীন হয়ে যেতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, হে মুকাতাব ব্যক্তি, তুমি শুনে রেখো, আলা ওয়া আল্লিমুকা কালিমাতিন আল্লামানিহিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কি আমি এমন কতিপয় শব্দ শিখিয়ে দিব না, যে শব্দগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন। সেই শব্দগুলো এমন একটা শব্দ, যেই শব্দগুলো লাউ কানা আলাইকা মিথলা জাবালি সুবাইরিন দাইনান, তোমার উপরে যদি সুবাইর, মক্কার একটা নিকটবর্তী পাহাড়, মক্কাতে একটি পাহাড় রয়েছে, বিশাল পাহাড়, যে পাহাড়ের নাম হচ্ছে সুবাইর, এই সুবাইর পাহাড় সমপরিমাণও তোমার উপরে যদি ঋণ থাকে, এই ঋণকে আল্লাহ তাআলা পরিশোধ করার ওয়াদা করেছেন। আদাল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার এই ঋণকে পরিশোধ করে দিবেন। সেই দোয়াটি হচ্ছে কাল কুল, হে আগন্তক, হে মুকাতাব, তুমি এই দোয়াটি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আলী তুমি এই দোয়াটি পড়ো, কি যে আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি তুমি পড়ো। আল্লাহ তাআলা তোমার যত বড়ই ঋণের বোঝা থাকুক না কেন, আল্লাহ তাআলা তা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যে বিপদে পড়ে গিয়েছেন, ঋণে পড়ে গিয়েছেন, রুজু করেন আল্লাহর দিকে। আপনি সকাল সন্ধ্যা যখনই আপনার স্মরণ আসে, যখনই আপনি সুযোগ পান, তখনই আল্লাহকে বলেন, আল্লাহ মাকফিনি, হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, বিহালালিক, আপনার হারাম সম্পদ দ্বারা, আন হারামিক, আপনার হারাম যেগুলো আপনি হারাম করেছেন সেগুলো থেকে নিজেকে সংবরণ করার জন্য আপনি যথেষ্ট। তাওয়াগনিনি বিফাদলিক, আল্লাহ আমি আপনার করুণা দিয়ে আমাকে আপনি ধনী করুন। ওয়াগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক, আপনি ছাড়া অন্য কেউ এই ধনী করতে পারে না। আল্লাহ আপনি আপনার অর্থ সম্পদ দিয়ে, আপনার দয়া দিয়ে, আপনার করুণা দিয়ে আপনি আমাকে ধনী করুন। এই দোয়া আপনি পড়েন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার উপরে যদি সুবাইর পাহাড়ের মতো ঋণ থাকে, আল্লাহ পরিশোধ করে দিবেন। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা আজকে দুঃখিত, দোয়া করতে গিয়ে আমরা যখন দোয়া করি, দোয়া যখন কবুল না হয়, তখন হা হুতাশ করে বসি। আমরা মনে করি যে কি আমাদের দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না, কিন্তু দোয়া কবুলের জন্য যে কিছু শর্ত রয়েছে, সে শর্তগুলো
পূর্ণ করে আপনাকে দোয়া করতে হবে, তাহলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে। এক, দোয়া করতে হবে যেমনটি আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, যেমনটি ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছেন, যেমনটি জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। দোয়া করতে গিয়ে নিষ্ঠার কোনো কমতি রাখা যাবে না, দোয়া করতে গিয়ে ইখলাসের কোনো কমতি রাখা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহকেই রব হিসেবে একমাত্র আল্লাহই পারেন তিনি আমার এই অবস্থা থেকে মুক্তি দিতে। এই বিশ্বাস আগে অন্তরে জাগ্রত করে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো একনিষ্ঠভাবে, তার জন্যই দোয়াটিকে নির্ধারণ করে তোমরা দোয়া করো। এভাবে দোয়ার মাঝে আরো একটি জিনিস থাকতে হবে, যে শর্তটি থাকতে হবে, সেটি হচ্ছে তাইয়িবুল মাতআম ওয়াল মালবাস ওয়াল মাশরাব। আপনার খাবার, আপনার পানীয়, আপনার পোশাক, আপনার সব কিছু, আপনার শরীর, সবকিছু যেন হালাল হয়, হারাম জিনিস দ্বারা উপার্জিত না হয়, হারাম জিনিস দ্বারা আপনার শরীর যেন গঠিত না হয়। ওই যে দোকানে গিয়ে আপনি কি করেছেন, দোকানদারের কাছ থেকে কোনো জিনিস কিনতে গিয়ে একটা বেশি নিয়ে নিয়েছেন, আপনি হাতে তুলে নিয়েছেন, দোকানদার মাপ দিচ্ছে, আর তার থেকে যে মাপ দিচ্ছে, মাপের পরে একটা, মাপের আগে একটা যে নিয়ে নিয়েছেন বিনা অনুমতিতে, ওটাই যে আপনার হারাম হয়ে গেছে। ওই সম্পদ দ্বারা আপনার শরীরের এক ফোঁটা রক্ত যদি তৈরি হয়ে থাকে, এই রক্ত দিয়ে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা রাজুলা ইতিলুস সাফার, এক ব্যক্তির কথা আলোচনা করলেন যে লম্বা সফর মুসাফির হয়ে এসেছে। আমরা জানি মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই মুসাফির হয়ে এসেছে আশা আকবার, মুসাফির যে ব্যাপারে কোনো সন্দেহ নেই, মাথার চুলগুলো এলোমেলো, ধুলাবালি মিশ্রিত। এই রোগটি যখন সে ব্যক্তি কি করলো, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে, এ রব্বি রব্বি, প্রভু প্রভু, আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিন, আমাকে রিজিক দিন, ইত্যাদি ইত্যাদি। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, মুসাফির হওয়ার পরেও তার দোয়া কবুল হচ্ছে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতআমুহু হারামুন, তার খাবারটা হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয়টা হারাম, যে পানি পান করেছে সেটা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যে পোশাকটা পরিধান করেছে সেটা হারাম, ওয়া গুদ্দিয়া বিল হারাম, সে হারাম রক্ত তৈরি করেছে শরীরে, হারাম সম্পদ খেয়ে শরীরে রক্ত গোস্ত তৈরি করেছে, সবকিছুই যে হারাম। ফাআন্না ইস্তাজাবু লাহু, তার কিভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারেন? প্রিয় উপস্থিতি, আজকে এখানে সতর্কতামূলক বলতে হয়, আপনার সন্তানকে আপনি লেখাপড়া শেখার জন্য আপনি বেছে নিচ্ছেন ওই জেনারেল শিক্ষা, বেছে নিচ্ছেন যেখানে আপনার আল্লাহ দ্রোহিতা শিখিয়ে দেয়, যেখানে আপনার আল্লাহর সাথে শিরকিয়াত শিখিয়ে দেয়, এমন প্রতিষ্ঠানকে আপনি বেছে নিচ্ছেন। আপনি কিভাবে ওই হারাম যারা এই আল্লাহ দ্রোহিতা শিখিয়ে দিয়ে গায়রুল্লাহর নামে জবাহ করা জন্তুকে খাওয়াচ্ছে আপনার সন্তানকে, গায়রুল্লাহর নামে জবাহ করা জন্তুগুলো কি বলে যে তাদের অর্থ সম্পদগুলো আপনার সন্তানের মাঝে ঢুকিয়ে দিচ্ছে যে কোনো কৌশলে, সেই জায়গায় আপনি যখন আপনার সন্তানকে শিক্ষা দিবেন, তখন আপনি ওই সন্তান থেকে ভালো কিছু দোয়া কবুলের আশা করতে পারেন না। এজন্য আপনাকে যে জিনিসটি থাকতে হবে, আপনার সব কিছু বৈধ হতে হবে। হারাম জিনিস দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যে শর্তগুলো আপনার আমার মাঝে থাকতে হবে। অনুরূপভাবে আল ইয়াকিন ওয়া সিকা, আপনার দোয়া করার ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না। কারণ সন্দেহ রাখলে কোনো দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রতি তৌসিক, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি আস্থা এত বেশি হতে হবে, আল্লাহর প্রতি আস্থা এত বেশি হতে হবে যে সেখানে সুই ঢোকানোর মতো সুযোগ রাখা যাবে না। আল্লাহর প্রতি আস্থাটা এত বেশি হতে হবে, দোয়ার প্রতি আস্থাটা এত বেশি হতে হবে। আমি দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করবেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, মারিয়াম আলাইহিস সালামকে অসময়ে ফসল দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। আপনার দোয়া কবুল হবেই হবে। এই আস্থা নিয়ে যখন আপনি দোয়া করবেন, তখন দোয়া কবুল হবে। আর এই আস্থার মাঝে বিন্দু পরিমাণ যদি সংশয় থেকে যায়, তাহলে দোয়া কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিহা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী, পূর্ণ আস্থাবাদী
মুকিনুনা বিল ইজাবা, আল্লাহ দোয়া কবুল করবেন এ ব্যাপারে একেবারে পূর্ণ আস্থাভাজন হয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালামু আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু, জেনে রেখো পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না ওই অন্তরে দোয়ান মিন কলবিন লা গাফিলিন লাহিন, যে অন্তর দোয়া করতে গিয়ে খেলতামাশার ছলে অলসতা নিয়ে দোয়া করে, ওই অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া করার সময়, দোয়া করতে গেলে, দোয়া করার সময় অন্তরের আস্থাটা আল্লাহর সাথে এত বেশি হবে, দোয়া কবুলের ব্যাপারে এত বেশি দৃঢ় আস্থা থাকবে যে আমার দোয়া পৃথিবীর সব কিছু নিঃশেষ হয়ে যেতে পারে কিন্তু আমার দোয়া বিফলে যাবে না। এই আস্থা রেখে দোয়া করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার দোয়া কবুল হবেই হবে। প্রিয় উপস্থিতি, এরপরেও অনেক সময় দেখা যায় আমাদের দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার রহস্য কি, কেন দোয়া কবুল হয় না, আমরা দ্বিতীয় খুতবায় আলোচনা করার চেষ্টা করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। বলতেছিলাম আমাদের দুয়ার আদব, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, দোয়া কবুলের শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরপরে অনেক সময় আমরা দোয়া করলেও দোয়া কবুল হয় না, আমরা তখন মনে করি আমরা তো দোয়া করলাম, দোয়া কবুল হলো না। প্রিয় উপস্থিতি, দেখুন আল্লাহ তাআলা যে বলেছেন আপনাকে তিনি আপনার ডাকে সাড়া দিবেন, এ ব্যাপারে সন্দিহান থাকা যাবে না। আল্লাহ সাড়া দিচ্ছেন কিভাবে, এটা আপনার আকেল বোধ, আপনার বিবেক এটা ধারণ করতে সক্ষম নয়। যা আল্লাহ তাআলা জানেন, যে হিকমত, যে রহস্য জানেন, সেটা আপনার আকেল ধারণ করতে সক্ষম নয়। এর কারণ কি? কারণটা দেখেন, এক হতে পারে যখন আপনি দোয়া করছেন একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিন ওয়ালা কাতিয়াতিন, যে ব্যক্তি যে কোনো মুসলিম আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, দোয়া করার সময় কোনো পাপের দোয়া করলো না, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলো না, ইল্লা আতাহুল্লাহু ইহদা থালাস, তাহলে আল্লাহ তাআলা তিনটার একটা দিয়ে থাকেন। কেউ যদি দোয়া করে, দোয়া যদি পাপ করার ক্ষেত্রে দোয়া না হয়, দোয়ার মাঝে যদি পাপ না থাকে, দোয়ার মাঝে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না থাকে, তাহলে আল্লাহ তাআলা দোয়ার প্রতিদান তিনটার একটা দেন। এক, দোয়া হয় ইম্মা ইউআজ্জিল লাহু দাওয়াতাহ, তার দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করতে পারেন, অথবা ওয়া ইম্মা ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, যে দোয়াটা করেছে দুনিয়াতে এর প্রতিদান না দিয়ে পরকালের জন্য গচ্ছিত করে রাখেন, পরকালে এর প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা রেখে দেন, এই দুনিয়াতে আপনাকে দোয়ার প্রতিদান দেন না, দোয়ার পুরস্কার দেন না। দেন ওয়া ইম্মা ইয়াদফা আনহু মিনাস সুই মিথলাহা, অথবা ওই ব্যক্তির যে দোয়া, যে বিষয়টি প্রাপ্তির জন্য, পাওয়ার জন্য দোয়া করছিল, এইরূপ একটা অনিষ্ট ক্ষতির দিক, খারাপ দিক তার কাছে আসছিল, আল্লাহ তাআলা ওই ক্ষতিটাকে প্রতিহত করে থাকেন এই দোয়া করার কারণে। দোয়া না করলে এই ক্ষতিটা তার হয়ে যেত, এই ক্ষতি থেকে রক্ষা করেন। প্রিয় উপস্থিতি, আমরা কোনো সময় দোয়া করলে দোয়া প্রতিদান, দোয়া কবুলিয়াত বিলম্ব হচ্ছে, এর জন্য কখনো নিরাশ হব না। কেননা আল্লাহ তাআলা যে আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, আমাদের সাথে রয়েছেন, সেহেতু দোয়ার প্রতিদান কি পাবো আমরা, সেটা আল্লাহই আমার অবস্থার জন্য ভালো জানছেন। আমি আমার বিবেক, আমার আকেল, আমার বিবেক, আমার জ্ঞান একেবারেই নগণ্য, আমার জ্ঞানের প্রশস্ততা একেবারেই সংকীর্ণ, আমি মনে করছি এটা ভালো, কিন্তু আল্লাহ তাআলা আপনার চাইতে, আমার চাইতে অনেক বেশি ভালো জানছেন
কোনটা আমার জন্য ভালো, এই জন্য হয়তো আল্লাহ তাআলা ওই জিনিসটা আপনাকে দেন না, তার বিপরীত জিনিসটা আপনাকে দিচ্ছেন। আল্লাহ তাআলা জানছেন তিনি আপনার জন্য কোনটা নির্ধারণ করলে ভালো হবে, এই জিনিসটা আল্লাহ তাআলা জানেন, বিধায় আপনার ওই দোয়াটি কবুল করেন না। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে একজন বান্দার বিবেকের যেমনভাবে প্রশস্ততা রয়েছে, ঠিক তেমনভাবে হতে পারে আপনি যে জিনিসটি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সেই দোয়া করা জিনিসটিতেই আপনার জন্য ক্ষতিকর জিনিস রয়েছে, এর জন্য আল্লাহ তাআলা আপনার জন্য দোয়া কবুল করেন না। এটা হতে পারে, আল্লাহ তাআলা বলেছেন আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে তোমরা যে জিনিসটাকে ভালোবাসছো এটাই তোমাদের জন্য ক্ষতিকর। ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে তোমরা যে জিনিসটাকে তোমরা অপছন্দ করছো সেই জিনিসটাই তোমার জন্য কল্যাণকর। এজন্য আল্লাহ তাআলা দোয়া কবুল ওর প্রতিদান সাথে সাথে ওটা না দেই যেটা আপনি চাচ্ছেন, ওটা দেই না, তার বিপরীতটা দেই। আল্লাহ তাআলা এই জন্য দোয়ার করার ক্ষেত্রে কখনো এই মনোবাসনা রাখবো না যে আমি দোয়া করলাম আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন না। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে দোয়া কবুলের ক্ষেত্রে দোয়া যখন আমরা কবুল হয় না, দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, এর আরও কারণ হতে পারে, এর অন্যতম আরও একটি কারণ থাকতে পারে যে দোয়ার মাঝে আপনার একাগ্রতা, দোয়ার মাঝে আপনার কাকুতি মিনতি ভাব কম থাকে, এর জন্য দোয়া কবুল হয় না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দা সালাসান, যখন দোয়া করতেন 3 বার দোয়া করতেন, একবার কবুল হলো না আবার করতেন একনিষ্ঠ বাক্যে, একনিষ্ঠ মানে মনে কাইমনে বাক্যে দোয়া করতেন। ওয়াইজা সাআলা সালাসান, 3 বার তিনি দোয়া করতেন, এত কাইমনো বাক্যে দোয়া করতেন। দোয়া করার ক্ষেত্রে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই দোয়ার জন্য সবচাইতে বড় ঔষধ হচ্ছে আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত আনার জন্য সবচাইতে দোয়ার ক্ষেত্রে বড় ঔষধ হচ্ছে যে আল ইলহা ফি দুআ, দোয়ার মাঝে কাকুতি মিনতি করে কাইমনো বাক্যে একমাত্র আল্লাহর দিকে রুজু হয়ে দোয়া করলেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এটা হচ্ছে তার বড় প্রতিষেধক, তার বড় ঔষধ। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়ার ক্ষেত্রে অনেক সময় দোয়া কবুল হয় না। এই দোয়া না কবুল হওয়ার কারণ হচ্ছে আমরা তাড়াহুড়া করি, তাড়াহুড়া করার কারণে দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ ইসমিন ওয়ালা কাতিয়াতি রহিমিন, বান্দা যখন দোয়া করে দোয়া তার কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে পাপের দোয়া করে না, যতক্ষণ পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে না। অনুরূপভাবে মা লাম ইস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে আমার দোয়া করছি সাথে সাথে কবুল হোক, এক্ষুনি কবুল হোক, কিছুক্ষণের মধ্যে কবুল হোক, এই মনোবাসনা যতক্ষণ পর্যন্ত রাখে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হয় না। সুতরাং দোয়া করতে গিয়ে দোয়ার ফলাফলের তাড়াহুড়া করবেন না। দোয়ার ফলাফল যদি তাড়াহুড়া আশা করেন তাহলে ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ওয়ামাল ইস্তেআজাল, আল্লাহ রাসূল তাড়াহুড়া করাটা কি, দোয়ার ফলাফল নেওয়ার তাড়াহুড়া করাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদ দাআউতু, আমি একবার দোয়া করলাম, আরেকবার দোয়া করলাম, ফালাম আরা ইস্তাজাবুলি, আমি দেখছি না আমার দোয়া কবুল করা হচ্ছে। সুতরাং আমি যে তাড়াহুড়া করছি, এই তাড়াহুড়ার করার কারণে আমার দোয়া কবুল করা হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সতর্ক করে দিলেন, যতক্ষণ পর্যন্ত ইস্তাজাবুলি আহাদিকুম মা লাম ইউআজ্জিল, তোমাদের কারো দোয়া কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া না করে যদি দোয়া করে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এজন্য কতিপয় সময় রয়েছে, কতিপয় অবস্থা রয়েছে যখন দোয়া করলে দোয়া কবুল হয়। শুধু সময়গুলো বলে দিচ্ছি, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, শুধু সময়গুলো বলে দিচ্ছি যে সময়গুলো দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। সালাত সংশ্লিষ্ট কিছু সময় রয়েছে যে সময়গুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। যখন আজান দেওয়া হয়, আজানের সময় কেউ যদি দোয়া করে দোয়া কবুল হয়। আমরা তো আজান মনোযোগ দিয়ে শুনেই না, দোয়া কিভাবে করব? আমরা তো আজান দিচ্ছি আর অন্যদিকে আমরা নিজের দুনিয়াবি আলোচনা নিয়ে ব্যস্ত রয়েছি, নিজের খেয়াল খুশি নিয়ে ব্যস্ত রয়েছি। আজান হচ্ছে এমতো অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে। আজান একামতের মাঝে দোয়া করলে দোয়া কবুল হবে। আজান একামতের মাঝে কেউ যদি এসে মসজিদে এসে বাইরে যে কোনো অবস্থাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দোয়া কবুল হবে। 3 সিজদাতে দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সবচেয়ে আল্লাহর কাছাকাছি চলে যায় যখন সিজদায় থাকে। ফাকদিরু ফিহা দুআ, সুতরাং সিজদাতে তোমরা বেশি বেশি দোয়া করো। দোয়া
সিজদাতে করলে দোয়া কবুল হবেই হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সিজদাতে আপনার যে কোনো তো প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন, এবং দুবুর সালাতিল মাফরুদা, ফরজ সালাতের পশ্চাতে সালাম ফেরার পূর্বে, ফরজ সালাতের পশ্চাতে সালাম ফেরার পূর্বে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এই জায়গাগুলোতে, সালাত সংশ্লিষ্ট জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। আরও অনেক জায়গা রয়েছে যা সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি না, তবে নির্দিষ্ট কতিপয় দোয়ার ব্যক্তি রয়েছে যারা দোয়া করলে দোয়া কবুল হয়। এক, মুসাফির ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়, যেমনটি আমরা বলছিলাম। দুই, যারা পিতা মাতা রয়েছেন, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করলে পৃথিবীর যে কোনো জিনিস বিফলে যেতে পারে, কিন্তু আপনার বদদোয়া বিফলে যাবে না। এই জন্য আমি আজকের জামিয়া সালাফিয়া বাইতুল হামদে উপস্থিত সকল মুসল্লিদের প্রতি আমি বিনীত অনুরোধ করছি, আপনার সন্তানকে কখনো বদদোয়া দিবেন না, কখনো গালিগালাজ করবেন না, আপনার সন্তানকে কখনো গালিগালাজ করবেন না। গালি দেওয়া একটা লানত, গালি দেওয়া একটা বদদোয়া, কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। এ অনুরোধটুকু আপনাদের কাছে রাখছি। আপনার সন্তানকে গালি দিলেন মানে আপনার সন্তানের জন্য ক্ষতি নিশ্চিত করলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না, যদিও সন্তান সে বিপদগামী হয়ে যায়, তার জন্য হেদায়েতের জন্য দোয়া করুন, তার জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করুন। কখনো তাকে গালি দিবেন না, কখনো তার উপরে লানত দিবেন না। লানত দিলে সন্তানের জন্য ক্ষতি অবশ্যই হবেই হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রিয় উপস্থিতি, আর লম্বা আলোচনা নাই, পরিশেষে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আজকে দোয়া সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে সংক্ষিপ্ত বিবরণ শুনলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে, আমরা দোয়া যদি আল্লাহর কাছে কবুলিয়াত আনতে চাই, তাহলে দোয়ার ক্ষেত্রে অবশ্যই তাওহীদ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত আমাদের অন্তরে যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এবং নির্দিষ্ট কতিপয় মুহূর্ত, কতিপয় সময়, যে সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে, এই সময়গুলোকে বেছে নিয়ে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ মন নিয়ে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার আমার সকলের মনোবাসনাকে পূর্ণ করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। আরো একটি কথা, জুমার দিন আজকে আসরের সালাত থেকে মাগরিবের সালাত, আসরের সালাত থেকে মাগরিবের আজান, আসরের সালাত থেকে মাগরিবের আজান, এই সময়টুকুতে কোনো ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া কবুল হবেই হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সুতরাং চেষ্টা করবেন আজকে জুমার দিন আসর থেকে, প্রত্যেক জুমায় আসর থেকে মাগরিবের আজান পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইস্তেগফার করা, নিজের কল্যাণের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।